আপনারা ইন্না আল্লাহ আল্লাহ পড়েছেন না? জি উস্তাদ, ইন্না মানে কি? নিশ্চয়ই নিশ্চয়ই, লা আল্লাহ মানে? সম্ভবত। সম্ভবত, হয়তো। ইন্নার উল্টাটা, তাই না? জি জি উস্তাদ। আপনারা কি জানেন এরা দুজন যে বোন, দুই বোন? জি না উস্তাদ। এরা দুই বোন। রহমতুল্লাহ মাহবুবা ওস্তাদা আছেন? জি উস্তাদ। এনারা টোটাল কত বোন এনারা? এরা 6 বোন। 6 বোন। এনারা কয় বোন? 6 বোন। আপনাদের মনে হতে পারে যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য মজা করে এনাদেরকে বোন বলতেছি। আসলে আমি মজা করতেছি না, আই এম সিরিয়াস। আসলেই এনারা বোন, তাই কি না ওস্তাজা? জি উস্তাদ। এরা আসলেই কি বোন। আমি মোটেও এই যে মজা করে বলতেছি না, এরা এরা আসলেই বোন। এরা 6 বোন। আপনারা 6 বোনের মধ্যে এখন পর্যন্ত চিনেন কয়জনকে? 3 দুইজনকে। জনকে। ইন্নাকে চেনেন আর ইন্না লাআল্লাহ। আল্লাহ লাআল্লাহকে চেনেন। আন্নাকে আপনারা চিনেন নাই, আন্নাটাকেই আজকে চেনাবো। আন্না, এদের আরেক বোনের নাম কি? আন্না। তাহলে আপনারা আগে পড়েছেন হচ্ছে ইন্না এবং লাআল্লাহ। লাআল্লাহ, লাআল্লাহ। কিন্তু এদের আরেক বোনের নাম হচ্ছে আন্না। আন্না। এই দুটোর অর্থ তো আপনারা জানেন, এটার অর্থ জানতে হবে না? এটার অর্থ হচ্ছে যে, এটার অর্থ কি? জি। আন্না মানে কি? আন্না মানে কি সবাই বলেন? যে, যে। আন্না মানে যে, কি? যে। যে, এরা কার বোন? ইন্না ইন্না লাআল্লাহ লাআল্লাহ। বোন। ইন্না আর লাআল্লাহর বোন, ঠিক আছে? তো আপন বোন কিন্তু এরা, হ্যাঁ। বই মাত্রেও বোন না, আপন বোন, মা ভিন্ন না, একই, একদম এক মায়ের পেটের বোন। তো ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে উস্তাদ, এদের মা সম্ভবত, কে? আন্না মানে আহা, মা কে উস্তাদ, সেটা নিয়ে আমরা পরে গবেষণা করব। আগে এখানে এরা বোন এটা বুঝেন, ঠিক আছে? জি উস্তাদ। এদের মাকে আমি চিনি না, আপনি চিনলে বলে দিতে পারেন। আপনি এদের মাকে চিনেন? জি না উস্তাদ। হ্যাঁ, তো আপনি না চিনলে আমি কোত্থেকে চিনবো? এদের মাকে আমি কি করি না, চিনি না। এই 6 বোনকে চিনি, 6 বোনের মাকে চিনি না, ঠিক আছে? জি উস্তাদ। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখতে পারেন, এরা যেহেতু 6 বোন, এদের মাকে। আচ্ছা, তো আন্না হচ্ছে যে, আন্না মানে কি? যে। যে, এখন যে আমরা কখন বলি? যে এটা আমরা বলি দুটো বাক্যকে একত্রিত করার একত্রিত জন্য। করার জন্য। আমি জানি যে তুমি সত্য বলছো, আমি জানি একটা বাক্য, তুমি সত্য বলছো আরেকটা বাক্য। আরেকটা। আমি জানি, জটিল বাক্য উস্তাদ। হ্যাঁ আমি জানি যে তুমি সত্য সত্য বলছো। এখানে বাক্য একটা না দুইটা? দুইটা। যে দ্বারা যুক্ত হয়ে একটা। দুইটা। যে দ্বারা আরেকটা বাক্য কি হয়েছে? যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে। এগুলো কি ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ে? জি। জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, আরবিতে জটিল না, আরবিতে কি না? জটিল না। জটিল না। জটিল না। তো আমি জানি যে তুমি সত্য বলছো। ইংলিশে আমরা দ্যাট ইউজ হয় এই জায়গায়, দ্যাট আই নো দ্যাট ইউ আর টেলিং দ্য ট্রুথ, ঠিক আছে? আই নো দ্যাট, আই নো দ্যাট ইউ ওয়ান্ট টু লিভ নাও। এই যে দ্যাট ইউজ করি না আমরা ইংলিশে, ওইটাই বাংলায়, ইংলিশে দ্যাট, বাংলায় যে, আর আরবিতে আন্না। চলেন কিভাবে। আন্না যেহেতু এদের দুজনের বোন, আন্না যেহেতু এদের দুজনের বোন, তাহলে এদের নেচার একরকম হবে না? জি জি উস্তাদ। উস্তাদ। এগুলো কি করে? মুক্তাদাকে কি দেয়? জবর দেয়। মুক্তাদাকে নসব দেয়, তাই না? জি। হ্যাঁ, মুক্তাদাকে নসব দেয়। আর খবরকে কিছু দেয়? জি না। খবর রফা রফাই থাকে, খবরের রফা রফাই থাকে। আন্নাও সেম। আচ্ছা, আমি জানি, আচ্ছা, নিশ্চয়ই রাশেদ, নিশ্চয়ই রাশেদ সত্যবাদী। ইন্না ইন্না রশিদ হাসান।
রশিদুন না রাশিদান? রাশিদান সরি ইন্না রাশিদান সাদিকুন, সাদিকুন না, সাদিকুন মানে তো বন্ধু। ইন্না রাশিদান সাদিকুন, সাদিক। ঠিক আছে? এখন আমি বলতে চাচ্ছি যে আমি জানি যে রাশেদ সত্যবাদী, আমি জানি যে রাশেদ সত্যবাদী। সত্য। আমি জানি আর ইংলিশ সরি আরবি কি? আরিফু। আরিফু আরিফু মানে আমি জানি যে রাশেদ সত্যবাদী। তাহলে যে যদি হয় তাহলে এখানে কি হবে? আন্না হবে। আন্না। এখানে হবে হচ্ছে আন্না। আরিফু আন্না রাশিদান সাদিকুন। বুঝে আসছে? জি জি, উস্তাদ। সহজ না কঠিন? সহজ উস্তাদ। সব। আমি জানি যে তুমি চলে যেতে চাও। আরিফু আরিফু আন্নাকা আরিফু আন্নাকা তুরিদু تريد أن تذهب. أن تذهب. أريد أن تذهب তাহবা আরিফু আন্নাকা তুরিদু আন তাযহাবা। تذهب. আমি জানি আমি জানি যে সে মিথ্যা বলে না। আমি জানি যে সে মিথ্যা বলে না। আরিফু আন্নাহু لا يكذب লা ইয়াকযিবু। আরিফু আন্নাহু لا يكذب ক্লিয়ার? সহজ না কঠিন? খুব মানে অল্প সহজ না খুব সহজ? খুব সহজ। খুব সহজ। এটা কি খুব সহজ? তাহলে সবার আন্নার ব্যবহার বুঝে এসেছে? জি উস্তাদ মজার বিষয় কি জানেন, আপনারা আন্নাটা আগে থেকেই পারেন। কিভাবে উস্তাদ? দেখাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লিয়ান্নার মধ্যে হ্যাঁ লিয়ান্নার মধ্যে যে আন্না আছে সেটা কোন আন্না? এই আন্নাই। লিআন্নাহু মারিয়ুন। লিআন্নাহু মারিদুন। মারিয়ুন। এই যে বললাম লিআন্নাহু মারিয়ুন। এজন্য যে, এজন্য যে সে অসুস্থ। কেননাকে কি ভাঙলে কি বাড়ায়? এই জন্য যে সে অসুস্থ। কেননা মানে এজন্য যে। কেননা মানে কি? এজন্য যে। এজন্য এই যে আন্নাহু যে সে, লি এজন্য। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আদ্রিবুকা আদ্রিবুকা লিআন্নাকা লা তাজতাহিদু। আদ্রিবুকা বললাম, একজন উস্তাদ তার ছাত্রকে বলল আদ্রিবুকা লিআন্নাকা লা তাজতাহিদু। ঠিক আছে, আদ্রিবুকা লিআন্নাকা লা তাজতাহিদু। আদ্রিবুকা তো জানেনি। লি কি? হরফুল জার। কি জন্য মারবো? এজন্য যে তুমি, এজন্য যে তুমি। এই যে আন্নাকা মানে যে তুমি, পেয়েছেন? পেয়েছেন কিনা? বুঝে না। কেননা মানেই তো কি? এজন্য যে। কেননা আর এজন্য যের মধ্যে কোনো পার্থক্য আছে? জি না। তাহলে এখানে যে আন্নাটা আছে এটা কোন আন্না? ওই আন্না কিনা? জি জি উস্তাদ। ওই আন্নাই জাস্ট শুরুতে কি এসেছে? লি জাস্ট শুরুতে লি এসেছে। বুঝতে পেরেছেন? জি তাহলে উস্তাদ। এখন বলেন দেখি আর কি কি বাক্যে এই আন্না ব্যবহার করতে পারবেন আরিফু ছাড়া? আমি তো আরিফু দিয়ে একটা বাক্য বললাম, আরেকজন একটা বাক্য বলেন যেখানে আন্না ব্যবহার করতে পারবেন। দুটো বাক্য একসাথে হবে, আন্না ব্যবহার করতে পারবেন। বলেন। আমি চাই যে তুমি ডাক্তার হও। না, আমি চাই যে তুমি ডাক্তার হও তো উরিদু আন তাকুনা তাবিবান। এখানে ইংলিশেও কি হয় না, দ্যাট আসে না। আই ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর। আই ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর। কোন দ্যাট আসছে এখানে? কোন দ্যাট আসছে কিনা? না জি উস্তাদ উস্তাদ। আসেনি, আসবেও না। আই ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর। আমি কি চাই? আমি চাই উরিদু, চাই আন্তাকুনা তাবিবান, যে তুমি একজন ডাক্তার হও। ওই যে এই যে এক না, এখানে দুইটা বাক্য না। আমি চাই যে তুমি ডাক্তার হওয়ার মধ্যে দুইটা বাক্য না, জাস্ট আমি কি চাই সেটা বলা হচ্ছে।
আর আমি জানি যে তুমি সত্য বলো, এখানে দুইটা বাক্য। আমি জানি, কি জানি, যে তুমি সত্য বলো। দুটো এক জিনিস শিক্ষক না, বললেন আসলে এক যে না। তিনি কাল উস্তাদ অসুস্থ তাহলে ছিলেন। হ্যাঁ, শিক্ষক বলল যে তিনি কাল অসুস্থ ছিলেন। قال المعلم أنه كان مريضا بالأمس, এখানে হতে পারে قال المعلم أنه كان مريضا মারিদান বিল-আমস। بالأمس, শিক্ষক বলল যে তিনি গতকাল অসুস্থ ছিলেন। আরেকটা বলেন। তুমি বলেছিলে যে তুমি দার্সে উপস্থিত হবে। তুমি বলেছিলে যে তুমি দার্সে উপস্থিত হবে। হ্যাঁ, قلت لقد قلت أنك تحضر في الدرس, قلت أنك تحضر في الدرس, বুঝে আসছে? সে বুঝে আসছে দেখলো কিনা? যে ওর বাবা দোকানে যাচ্ছে। সে দেখলো যে তার বাবা দোকানে যাচ্ছে। আচ্ছা, রআ, রআ দেখা পড়েছেন? রআ দেখা পড়েছেন? না, নাজরা তাহলে তো হবে না। রআ আন্না আবাহু ইয়াযহাবু ইলা দুকানি, আমি শুনেছি যে তুমি মিথ্যা বলো না। সামিআতু আন্নাকা লা তাকযিবু, সামিআতু আন্নাকা আন্নাকা লা লা তাকযিবু, আমি শুনেছি যে এই লোকটি সৎ। সামিআতু আন্না হাযা আর-রাজুলা সালিহান, সামিআতু আন্না হাযা আর-রাজুলা, صالح তাহলে ব্যবহার সবার বুঝে আসছে কিনা? জি উস্তাদ সবার বুঝে আসছে? জি উস্তাদ নতুন ব্যবহার দিয়ে আগের যত ব্যবহার শিখেছেন, যত কিছু পড়েছেন, সবকিছু দিয়ে তামিন দেওয়া থাকলো, নতুন ব্যবহার দিয়ে তামিন করে আসবেন। এখন তো কত নম্বর পাঠে ছিল? 20তম পাঠ। 20তম পাঠ পর্যন্ত আজকে আপনাদের শেষ সুযোগ। আগামীকাল থেকে 21তম পাঠ, 22তম পাঠ সামনে আগাতে থাকবো। 20তম পাঠ পর্যন্ত যা পড়া আছে, যা শিখেছেন, সবটা পড়া দেওয়া থাকলো, সাথে এই নতুন ব্যবহার। এবং আগামীকাল আমরা আরো একটা নতুন ব্যবহার শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে নাকের সিফত জুমলা। তো সেটার জন্য প্রস্তুতি নিয়ে আসেন মানসিকভাবে, যে আগামীকালকে আরো একটা নতুন ব্যবহার আমরা শিখবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জি উস্তাদ। উস্তাদ ঠিক আছে, আর কোনো বিষয় আছে? আর কোনো বিষয়? জি না উস্তাদ। না উস্তাদ ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, একটা ওয়ালাইকুম বিষয় আসসালাম। ছিল। জি, ওস্তাদ, মুফরাদাতের জন্য তো একটা গ্রুপ আছে, তবুও কি নতুন আরেকটা গ্রুপ খুলতে হবে কিনা? যদি গ্রুপ থাকে তাহলে খুলতে হবে না, সেখানে লিখে দেবে মারি একটা। এটা লেখার দায়িত্ব কাকে দিয়েছেন? মাহিকে? জি। তো হইলই, কাজই তো এটা। আজকে যেগুলো বলেছি, কদ্দামে তিমু, আলানা ইউলিনু, মুহিমুন, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জি জিনিসগুলো সবগুলো কি করবেন, সেখানে লিখে দেবেন। মনে থাকবে? জি। জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছুটি সবার যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।